আসসালামু আলাইকুম। জনপদের খবরে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি সোহেল ফাইসাল। এখনকার এই সংবাদ আয়োজনে একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদীকে গুলির ঘটনায় একজনকে শনাক্ত করেছে পুলিশ। ডিএমপি কমিশনার বলেছেন অভিযুক্তদের শিগগিরই গ্রেপ্তার করা হবে। ওসমান হাদীর উপর হামলার প্রতিবাদে জেলায় জেলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচি পালন করা হচ্ছে। প্রতিনিধিদের তথ্য ও ভিডিওচিত্রে আল মুকসিদের রিপোর্ট। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বাগেরহাটে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি বাগেরহাট জেলা শাখা। রাজধানীতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ঢাকা ৮ সংসদীয় আসনের প্রার্থী শরীফ ওসমান হাদীকে গুলিবিদ্ধ করার প্রতিবাদে পটুয়াখালীতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। ওসমান হাদীর উপর হামলার প্রতিবাদে কুমিল্লায় বিক্ষোভ সমাবেশ হয়েছে। সমাবেশে সভাপতিত্ব করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইনকিলাব মঞ্চের যুগ্ম আহ্বায়ক ফারুক নাহিয়ান। ওসমান হাদীর উপর সন্ত্রাসী হামলায় বরগুনা জেলার বিএনপির মনোনীত প্রার্থী নজরুল ইসলাম মোল্লার নেতৃত্বে বিক্ষোভ সমাবেশ হয়েছে। শরীফ ওসমান হাদীর উপর গুলির ঘটনায় গাইবান্ধায় মশাল মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। ৩৬শে জুলাই স্মৃতিস্তম্ভ চত্বর থেকে মশাল মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। দুর্বৃত্তদের গুলিতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর আহতের প্রতিবাদে জামালপুরে বিক্ষোভ মিছিল করেছে বিপ্লবী ছাত্র জনতা। ওসমান হাদীর উপর হামলার প্রতিবাদে মাদারীপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ফ্যাসিস্ট বিরোধী ছাত্র সংগঠনের নেতাকর্মীরা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর উপর গুলির ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। সমাবেশ শেষে গুলিবিদ্ধ হাদীর সুস্থতা কামনায় মোনাজাত করা হয়। আল মুকসিদ, চ্যানেল আই। এবারে ভোটের হাওয়া। ভোট নিয়ে আলোচনা এখন সারা দেশে। নানান বয়সী নানান পেশার মানুষ নির্বাচনে কি ভাবছেন সেটা জানতে সারা দেশে ঘুরে বেড়াচ্ছে চ্যানেল আইয়ের ক্যামেরা। আজ জানবো নির্বাচন ঘিরে লালমনিরহাটে ভোটারদের কথা। আমরা চাই যে যারা নির্বাচিত হবে তারা দেশ ও জাতির কল্যাণে, বিশেষ করে একটা সুন্দর একটা দেশ প্রতিষ্ঠার জন্য সম্পূর্ণরূপে দুর্নীতিমুক্ত, দুর্বৃত্তায়ন মুক্ত রাষ্ট্র পরিচালনা করার জন্য এই গণপ্রতিনিধিরা দায়িত্ব পালন করবেন। আমি এবার প্রথম ভোটার, সেই জন্য আমার মনে প্রচুর উত্তেজনা কাজ করতেছে। আমি অনেক আনন্দিত। আমার অনেক ইচ্ছা ছিল ছোটবেলা থেকে, যখন আমি দেখছি আমার বড়দের ভোট দিতে। তো ভোট কেন্দ্রের প্রথম ব্যবস্থা হতে হবে অনেক সুশৃঙ্খল হতে হবে। ওখানে আপনার কোনো প্রকার কেওস থাকা যাবে না। আইন শৃঙ্খলা ব্যবস্থা আমাদের ভালো হতে হবে, যেন আমরা সুষ্ঠুভাবে সুন্দরভাবে আমাদের মনমতো প্রার্থীকে ভোট দিয়ে আসতে পারি। এই আসনে যিনি নির্বাচিত হবেন তিনি অবশ্যই আগামীতে আমাদের লালমনিরহাটের অনেক বড় বড় সমস্যা রয়েছে, যেমন এই এলাকায় শিল্প কারখানা নেই। এখানে কৃষিভিত্তিক শিল্প কারখানা গড়ে তোলা দরকার, আমাদের এয়ারপোর্ট চালু হওয়া দরকার, এভিয়েশন বিশ্ববিদ্যালয়কে আরও পূর্ণাঙ্গ রূপে চালুর ব্যবস্থা করা দরকার। দেশের নির্বাচন সুষ্ঠু চাই এবং দেশের উন্নয়নমূলক যত কাজ আছে, চাঁদামুক্ত দেশ, এসব চাই। যারা ইলেকশন করবে তাদের প্রতি অনুরোধ যে আমাদের তরুণ সমাজকে যেন তারা একটু দেখে শুনে রাখে, খেলাধুলার মধ্যে রাখে এবং শিক্ষার আলোটা যেন সবার মাঝে ছড়িয়ে যায়। শিক্ষা ব্যবস্থার অবস্থা পুরোটাই একদম ডিস্ট্রয় হয়ে গেছে। তো এটাকে কিভাবে আবার করে যে কাজ করে আবার এটাকে আবার মানে ডেভেলপ করা যায় সেই হিসাবে চিন্তা করতে হবে আমাদেরকে। আমরা যে পরবর্তী যে আসবে তার কাছে আমাদের এটাই চাওয়া আর কি। আমরা এমন সরকার চাই যে যা গরিবের উন্নয়ন, গরিবের বিধি দেখবে, গরিবের উন্নয়ন করবে, আমরা জিনিসপাতি যেন কম দরে পাই, সেই রকম সরকার আমরা চাই। আগামী জাতীয় সংসদ নির্বাচনে চাই সকল দলের অংশগ্রহণ। এই নির্বাচন স্মরণকালের স্মরণীয় হবে, আমরা বাংলার জনগণ আশা করি। আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে আমি চাই এই সংসদ নির্বাচনটা অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ হোক। এবারে অন্যান্য সংবাদ। এবারে সারা দেশের খবর নিয়ে প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে সাদিয়া ওমরের রিপোর্ট।
সাভারে নির্বাচনী আচরণবিধির আলোকে ঢাকা ১৯-এর জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীর নির্ধারিত কর্মসূচি বাতিল করেছে উপজেলা নির্বাহী অফিসার। কর্মসূচিতে একসঙ্গে ১৫০০-এর বেশি জনসমাগম হওয়ার সম্ভাবনা থাকায় ইউএনও জামায়াত প্রার্থীকে এই সিদ্ধান্ত জানান। পরে প্রার্থী আফজাল হোসাইন আচরণবিধির প্রতি শ্রদ্ধা জানিয়ে এই কর্মসূচি বাতিল করেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় গাজীপুরের কালিয়াকৈরে দোয়া মাহফিল হয়েছে। দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন ড. ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী। সে সময় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বিশ্বমানের মেরিন অফিসার ও মেরিন ইঞ্জিনিয়ার গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ মেরিন একাডেমি চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে ৫৯তম ব্যাচ ক্যাডেটদের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ গ্র্যাজুয়েশন প্যারেড ২০২৫। ক্যাডেটদের কুচকাওয়াজ পরিদর্শন ও কৃতিত্ব অর্জনকারীদের হাতে পদক তুলে দেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব ড. নুরুন নাহার চৌধুরী। মেহেরপুর সদর উপজেলার গভীরপুর ঘাটপাড়া যুব সংঘের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকেলে সংগঠনের পক্ষ থেকে মোট ৭১টি পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। ময়মনসিংহ টাউন হলে তারেক স্মৃতি অডিটোরিয়ামে উইজডম ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল ও পুরস্কার বিতরণ হয়েছে। তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নরসিংদীর শিলমান্দিতে নারীদের নিয়ে নারী সমাবেশ করেছে ইউনিয়ন মহিলা দল। প্রধান অতিথি ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব ও সাবেক এমপি খায়রুল কবির খোকন। নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমোহনী বাজারের হোয়াইট হাউসে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা, দীর্ঘায়ু ও মঙ্গল কামনায় দোয়া মাহফিল হয়েছে। পাবনা প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন জেলার নবাগত পুলিশ সুপার আনোয়ার জাহিদ। পাবনা প্রেস ক্লাবের ভিআইপি অডিটোরিয়ামে সভাপতিত্ব করেন প্রেস ক্লাবের সভাপতি আক্তারুজ্জামান আক্তার। রাঙামাটির রাজবন বিহারে সর্বজনীন মহাসংঘদান ও বিশেষ প্রার্থনা হয়েছে। মোটরসাইকেল শোডাউনের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করেছে রংপুর ৪ আসনে জাতীয় পার্টির প্রার্থী আবু নাসের শাহ মোহাম্মদ মাহবুবুর রহমান। নোয়াখালীর হাতিয়া উপজেলায় তারুণ্যের উৎসব ২০২৫-এর দ্বিতীয় পর্বের ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে অফিসার্স ক্লাব মাঠে ব্যাডমিন্টন প্রতিযোগিতায় মোট ১৬টি দল অংশ নেয়। সাদিয়া ওমর, চ্যানেল আই। জনপদের খবর আজকের মতো এ পর্যন্তই। একটু পর কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।